হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ এসেছি আমরা জাংশন মলের সিগনেচার স্যালনে আমার হেয়ার কাটের জন্য। দেখি হেয়ার কাটটা আমার কেমন হয়। কিপ ওয়াচিং। প্রথমেই বলি, স্যালনটার লোকেশন হচ্ছে জাংশন মলের সেকেন্ড ফ্লোরে। এই স্যালনটা আমার ফার্স্ট টাইম ভিজিট। দুর্গাপুরের পার্টিকুলার এই স্যালনটার রিভিউজ ভীষণ ভালো আছে। অফকোর্স এটা আমরা জানতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। আমি লাস্ট হেয়ার কাট করেছিলাম আগের বছর দুর্গাপুজোর সময়। তো এখন দেখতে পাচ্ছিলাম অনেকদিন ধরে যে চুলটা ভীষণ রাফ হয়ে গেছিল, ড্যামেজও হয়ে গেছিল। তো সেই জন্য চট করে ডিসিশন নিলাম এবং চলে এলাম। জাংশন মলে যতবারই আসি ভীষণ ভাল লাগে। যদিও আমরা অনেকবারই আসি, সবাই এসেছে, প্রায়ই আসা হয়, কিন্তু যতবারই আসি ততবারই ভীষণ ভালো লাগে। চলুন তাহলে সময় নষ্ট না করে সেলুনের ভেতরে ঢোকা যাক। তো তার ফাঁকে একটা জিনিস বলে রাখি, আমি একটু হেয়ার কাটিং এর যে রেঞ্জেস গুলো আছে সেগুলো একটু জেনে নিই এবং তার ফাঁকে আপনাদেরকে পুরো ইন্টেরিয়রটা ঘুরিয়ে দেখাই। আমাকে বলা হলো 30 to 35 মিনিটস ওয়েট করতে, তো সেই জন্য আমি ওয়েট করছি। দেখি কত তাড়াতাড়ি হয়। খুব এক্সাইটেড হেয়ার কাটটা নিয়ে। অনেক দিন পর, অলমোস্ট 6 to 7 মান্থস পর আমি হেয়ার কাট করছি। ঠিক আছে, তো দেখি কত তাড়াতাড়ি পসিবল হয়। এসে গেছে আমার টার্ন, আর পৌঁছে গেছি আমি শ্যাম্পু স্টেশনে। শ্যাম্পু হচ্ছে, এবার হবে কন্ডিশনিং। শ্যাম্পু করা আমার ডান, আর আমি এখন বসে আছি, ওয়েট করছি। তার ফাঁকে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু লরিয়ালের প্রফেশনাল রেঞ্জের যে শ্যাম্পু আছে সেগুলো কিন্তু ইউজ করা হয়। তো আপনারা কিন্তু শ্যাম্পুর কোয়ালিটি সম্পর্কে নিশ্চিন্তে থাকতে পারেন। আমার যে হেয়ার কাটিং করছেন, মানে হেয়ার স্টাইলিস্ট যে আছেন, সে হচ্ছে রাজদা। তো আপনারা যদি কোনোদিন ভিজিট করেন তো অবশ্যই রাজদার কাছ থেকে হেয়ারের কাটিংয়ের সাজেশন নিতে পারেন এবং ওনাকেই বলতে পারেন। তো উনি ভীষণ ভালো কাটিং করেন, এটা আমি আগেও জেনেছিলাম। তো সেই জন্য ওনাকেই বলি আমি এসে। তো রাজদা আমার এই যে কাটিংটা করছে, কাটিং অলরেডি চলছে। আমি লাস্ট যে হেয়ারে কালার করেছিলাম, মানে হেয়ার হাইলাইট করেছিলাম, সেটাও কিন্তু পুজোর সময় করেছিলাম। তো সেই জন্য আমার হেয়ার হাইলাইটগুলো না একটু নিচের দিকে চলে এসছে। তো দাদা বলছে যে তুমি কবে করিয়েছিলে, কখন করিয়েছিলে। তো আমাকে সাজেস্ট করা হলো যাতে আমি এটাকে আবার করে টাচ আপ করি হেয়ার হাইলাইটগুলো। আমি এরকম অনেক স্যালনে দেখেছি যেখানে আপনাকে জোরপূর্বক একটু চাপিয়েই দেওয়া হয় যে আপনি এটা করুন, ওটা করুন, কিন্তু এখানে কিন্তু আপনার সহমত নিয়ে এবং আপনার ইচ্ছে নিয়েই কিন্তু ওরা আপনাকে কিছু সাজেস্ট করতে পারে। যেমন আমি বিভিন্ন রকমের স্ট্রেটনিং, কেরাটিন এসব জিজ্ঞেস করছিলাম। তো দাদা যেটা আমার চুলের জন্য ভালো এবং আমি যেটা মেনটেন করতে পারবো, দাদা কিন্তু আমাকে সেই জিনিসগুলোই কিন্তু সাজেস্ট করছিলেন। আমার একটু লং হেয়ার পছন্দ এবং আমার হাজবেন্ডের কিন্তু শর্ট হেয়ার পছন্দ। ও বলে যে তোমাকে নাকি শর্ট হেয়ারেই মানায়। কিন্তু যখন আমি দেখলাম যে এরকম একটা কনফিউশনে পড়ে গেছি, তখন দাদা সাজেস্ট করলো যে একটুখানি মিডিয়াম রেঞ্জের ভেতরে যদি চুলটা রাখা যায়, মিডিয়াম লেন্থের ভেতরে। তো সেই জন্য এই যে হেয়ার কাটটা করা হচ্ছে সেটা মিডিয়াম লেন্থের ভেতরেই করা হচ্ছে। এই পুরো সেশনটা কমপ্লিট হতে 40 to 45 মিনিটস টাইম লেগেছে। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে যেই দাদা এই যে চুলটা কাটছেন এখানে আমার, সে কিন্তু যথেষ্ট প্রফেশনাল। আমি কিন্তু খুব এক্সাইটেড যে কেমন আসবে আমার ফাইনাল লুকটা, কিন্তু আমি এটাও বুঝতে পারছিলাম যে বেশ ভালোই আসবে। তো আপনাদের সবার সঙ্গে আমার ফাইনাল লুকটা শেয়ার করার জন্য আমি খুব এক্সাইটেড। আরেকটা কথা বলে রাখি যে এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। সিগনেচার স্যালনের সঙ্গে আমার কিন্তু কোনো রকম কোলাবোরেশন নেই। আমি যেটা ফিল করছি সেটাই আপনাদের সবার সামনে তুলে ধরলাম। আপনারা যখনই ভিজিট করবেন আপনারাও সহমত হবেন। আর এখন হচ্ছে আমার ব্লো ড্রায়ার, এবারও হচ্ছে আমার হেয়ারটা সেটিং। হেয়ারটা সেটিং করলে অদ্ভুত সুন্দর একটা লুকস বেরিয়ে আসে, যে হেয়ারটা কি কাট হলো এবং কেমন দেখতে লাগছে। যেটা প্রত্যেকটা স্যালনেই কিন্তু লাস্টে হেয়ারটা সেট করে দেয় এবং হেয়ারটা সেটের উপরেই কিন্তু আপনার লুকসটা আরো এনহ্যান্স করে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক এবং এত সুন্দর হয়েছে। আর নর্মালি আমি এত ছোট চুল মানে কাটি না, তো এত সুন্দর হয়েছে। আমি পাখিটা জাস্ট চেঞ্জ করে দিলাম। তো আমি বলবো আমার ফেসবুক দেবলীনা চক্রবর্তী গোস্বামী এবং আমার ইনস্টা আইডি দেবলীনা, ঠিক আছে? এই দুটো আমি নিশ্চয়ই দিয়ে দেবো আমার কমেন্ট সেকশনে কিংবা ডেসক্রিপশনে। তোমরা ওখানে গিয়ে আমার বিফোর আফটার ট্রানজেকশন রিলটা এবং ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? প্লিজ ফলো করো।